আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার নতুন করে জঙ্গলি ড্যান্স দিয়ে আলোচনা এবং সমালোচনায় আসলো মাহিয়া মাহি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলার জন্য আজকের এই ভিডিওটি শুট করছি, কারণ অন্যথায় এই ভিডিওটি শুট করার জন্য আমার রুচিতে বাধে। তার এই সমস্ত অদ্ভুত ড্যান্স দেখে আমার কোনো আপত্তি নাই, তবে আপত্তি আমার একটাই যে যে আফ্রিকা মহাদেশ থেকে এই প্রাণী বাহিরে আসলো কেমনে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত এসে একে এখান থেকে সংগ্রহ করে আপনাদের দেশে নিয়ে যান। আবার এই সমস্ত ড্যান্স দেখে কেউ কেউ বলতেছে যে কাস্টমার পাইতেছে না, তো এই জন্য নতুন করে কাস্টমার পাওয়ার ধান্দা। যাই হোক, অনেকে অনেক কথাই বলতেছে, যেহেতু আমরা বাংলাদেশি, বাঙালিদের অনেক ধরনের মন্তব্যই থাকে। তরে কইছে তুই বেশি জানোস। এনে আবার কওয়ার কি আছে, আমি জানি। এখন যদি আমি তার ব্যাপারে ভালো করে কিছু বলতে যাই, তাহলে পাবলিক বলবে বলেন কি? আচ্ছা, আপনাদের কি মনে আছে গত শীতে যখন এমপিদের ইলেকশন হয়েছিল, তখন এই মাহিয়া মাহি ইলেকশনে দাঁড়িয়েছিল সমাজ সেবা করার জন্য? একবার ভাবুন, যে কিনা মা হওয়ার পরেও এই সমস্ত অঙ্গি ভঙ্গি করতে পারে, সোশ্যাল মিডিয়াতে আসা 14-15 বছরের বাচ্চাদের মতো এইরকম নাচানাচি করতে পারে। আপনারা তার হাতে সমাজের দায়িত্ব তুলে দিতে চাইছিলেন এই ব্যক্তির হাতে। আমার আফসোস হচ্ছে আপনাদের চিন্তা ভাবনার উপর। কয়েকদিন পর পর একটা একটা ঘর ভাঙ্গে, এই ভাঙ্গে, ওই ভাঙ্গে, সংসার ভাঙ্গে, ইত্যাদি ইত্যাদি। ওইগুলা না বললেও চলে, কারণ নায়ক নায়িকাদের ক্যারেক্টারই এমন। কিছু করার নেই, এটাই বাস্তব। তারা অভিনয় করতে করতে একসময় ভুলেই যায় যে এটা বাস্তব জীবন নাকি এটা অভিনয় জীবন। এই জন্যই তাদের প্যাঁচ লাগা যায়। বাস্তব জীবনে যায় তারা অভিনয় শুরু করে, স্বামীরে তারা তালাক দিয়ে দেয়, আরো কত কি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে এই লোকটাকেই আপনারা একসময় এমপি বানাইতে চাইছিলেন, এই মহিলাটাকে। এর হাতে যদি সমাজ তুলে দিতেন, তাহলে আজকে সমাজের 13-14 বছরের যুবতী মেয়েদেরকে এরকম অঙ্গি ভঙ্গি করা তারা শেখাইতো। দিন দিন আমাদের দেশটাকে জাহান্নাম বানিয়ে দিত। তো সবশেষে এটা বলতেই হয় যে আলহামদুলিল্লাহ, তার মতো একটা নিকৃষ্টতম নারী আমাদের দেশের এমপি হয় নাই। সামনের বার হয়তো যদি আপা ক্ষমতায় থাকতো। তো আজকের এই ভিডিওটি খুব বেশি বড় করবো না, এখানে শেষ করবো। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।